এটা কোনো মুফতি সাহেবের কথা না, কোনো পীর সাহেবের কথা না, আল্লাহর আওয়াজকে উঁচু করার কথা আল্লাহ নিজে বলেছেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। সুবহানাল্লাহ। ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ নিজেই বলে তোমরা আমার আওয়াজকে বড় করো। সুবহানাল্লাহ। ওয়া রাব্বাকা ফাকাব্বির। আমার তাকবীর, এই তাকবীরের আওয়াজ তুমি উঁচা করো, বড় করো, আওয়াজ করো। বলতে এই আজানের সময়, আজানের আওয়াজের সময় সবচেয়ে বেশি কষ্ট লাগে, এর নাম হলো শয়তান। ঠিক না? ঠিক না বলে? আজানের আওয়াজে বিরক্ত হয়, আজানের আল্লাহর আওয়াজে কষ্ট পায়, তার নাম কি? শয়তান। শয়তান বেজার, এই আওয়াজে শয়তান খুশি না। ঠিক না? ঠিক না বলে? আজানের আওয়াজে শয়তান পালায়। হ্যাঁ ভাই, এজন্য যারা মুমিন তাদের দিলের ভিতরে তো আজানের আওয়াজে দিলের ভিতরে এক কড়া নাড়া দেয়, এক বাজনা বাজে, এক এমন প্রস্তুতি হয় যে আজান হয়েছে তো আল্লাহর দিকে তার দিল রুজু হয়, আল্লাহর দিকে তার দিল মন আল্লাহর দিকে চলতে থাকে। তো বান্দা আজানের শব্দ পাইয়া নিজের কাছ থেকে ফারাক হয়, তো বান্দা আল্লাহর হুকুম পুরার জন্য মসজিদের দিকে যায়। ঠিক না? ঠিক না বলে? তো মুমিনের সিফত, মুমিন আল্লাহর আওয়াজকে বুলন্দ করার জন্য মুমিনের ফিকির, ইমানদারের পরিচয়। আর যারা আল্লাহর আওয়াজকে ছোট করতে চায়, বলেন আমরা এই রাজারচরের সবাই মিল্লাও যদি চেষ্টা করি, খোয়াজপুরের সবাই মিল্লা, মাদারীপুরের সবাই মিল্লা, পুরো বাংলাদেশের সবাই মিল্লা, পৃথিবীর সবাই মিল্লা যদি একত্রে চেষ্টা করি, আর আল্লাহ যদি তার আওয়াজকে বুলন্দ করতে চায়, আমাদের সব চেষ্টা ব্যর্থ। ঠিক না? ঠিক না বলে? আল্লাহর ফয়সালা, এই ফয়সালা আল্লাহ মাঝে মাঝে দেখায়, আল্লাহ মাঝে মাঝে দেখায়। জমিন নিয়ে আল্লাহ তাআলা হরকত করায়, জমিনে আল্লাহ তাআলা সামান্য একটু ভূমিকম্প দেয়, দেয় না? দেয় না বলে? এমন ভূমিকম্প হয়েছে তো শহরে শহরে আমার দেখা ঘটনা আপনাদেরকে বলি, ভূমিকম্প হইতেছে তো ওরকম বহু বড় বেশি তালা তালা, 5 তালা 7 তালা 10 তালা বাড়ির থেকে মানুষগুলো ঝাঁকে 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 দ্রুত কে কার আগে এইরকম নিচে নামবে, এই দৌড়াদৌড়ি তাড়াহুড়া, আমরা সহ তাড়াহুড়া করতেছে। তো মা সন্তানকে নিয়ে দৌড় দিছে, ভূমিকম্প হইতেছে, সন্তান নিয়ে দৌড় দিছে, আয়সা দেখে নিচে, আয়সা দেখে কোলবালিশ নিয়ে আসছে। কি নিয়ে আসছে বলেন? কি নিয়ে আসতেছিল? সন্তান নিয়ে আসতেছিল। আয়সা দেখে কি নিয়ে আসছে? কোলবালিশ নিয়ে আসছে। হ্যাঁ ভাই, ভূমিকম্প, এসা ভূমিকম্প এমন। আর তো কাঁদতেছে যে আরে আমার সন্তান উপরে বালিশ নিয়ে আসছে। হ্যাঁ, সুযোগ নাই, তুমি কল্পনাও করতে পারবো না। সামান্য একটু লাড়া দিছে, বিকেলবেলা খবরের কাগজ খুলে দেখে, টেলিভিশনের চ্যানেল খুলে দেখে ভূমিকম্প হয়েছে নেপালে। কোথায়? উৎপত্তি হয়েছে কোথায়? নেপালে। এত দশমিক এত পয়েন্ট ভূমিকম্প হয়েছে। তো তুমি বাংলাদেশের শহরের মধ্যে তোমার ভূমিকম্পের এত তেজ হয়েছে যে তুমি কি করছো? সন্তান রেখে বালিশ নিয়ে দৌড়ে চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলা চাইলে আর দুনিয়ার সমস্ত সব মুমিন, সব মুশরিক, সমস্ত মানুষ যদি একজোট হয়েও চেষ্টা করে, তা আল্লাহর সিদ্ধান্তের মধ্যে কোনো হস্তক্ষেপ করার তৌফিক কোনো সমস্ত মানুষের সমষ্টি চেষ্টা সম্ভব না। ঠিক না? ঠিক না বলে? আল্লাহ তাআলা চাইতেছে আমার আওয়াজকে উঁচা করো, আল্লাহ তাআলা চাইতেছে আমার আওয়াজকে উঁচা করো। হ্যাঁ দোস্ত, তোমরা দুনিয়ার সব মানুষ যদি বলো আল্লাহ 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 আল্লাহ, সব মানুষ যদি আল্লাহ আল্লাহ বলো, এতে আল্লাহ তাআলার প্রমোশন হয় না, আল্লাহ তাআলার প্রমোশন হয় না। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহ বলা ছেড়ে দেয়, মুয়াজ্জিন যদি আল্লাহর ডাক ছেড়ে দেয়, ইমাম যদি আল্লাহ বলা ছেড়ে দেয়, আর নামাজিরা যদি আল্লাহ বলা ছেড়ে দেয়, তা আল্লাহ তাআলার ডিমোশন হয় না, আল্লাহ তাআলার ডিমোশন হয় না। আচ্ছা, আল্লাহ বলবে না যে সব মানুষ কেউ আমারে ভোট দেয় না, কেউ আমার কথা শোনে না, কেউ আমার হুকুম মানে না, তো আমার চেহারা সাইরা দিয়া পার্টিতে বসার দরকার। আল্লাহ তাআলা এটা বলবেন না। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর গোলামি ছেড়ে দেয়, তা আল্লাহ তাআলা চেহারা সাইরা পার্টিতে বসবেন না, ফ্রিতে বসবেন না, মোরা বসবেন না।
তা আল্লাহ তাআলার শান যেখানে ছিল, দুনিয়ার মানুষ তোমরা আমার হুকুম মানলেও সেখানে, না মানলেও সেখানে। ঠিক না ঠিক না বলে? তোমাদের ডাক শোনার জন্য আমার প্রমোশন ডিমোশনের সাথে সম্পৃক্ত নয়। তুমি যদি আমারে ডাকো তোমার লাভ, তুমি যদি আমারে না ডাকো তোমার লস। ঠিক না ঠিক না বলেন? আল্লাহ তাআলা শানে মানে কোনো সমস্যা হয় না। বান্দা তুমি আমারে ডাকবা, তুমি মাকামে পৌঁছবা, মাকসুদে পৌঁছবা, মঞ্জিলে পৌঁছবা, উদ্দেশ্য পুরা হবে, আল্লাহ তাআলার ওয়াদা তোমার সাথে মোলাকাত করবে। আল্লাহ তাআলার ওয়াদা তোমার সাথে মোলাকাত করবে। আর তুমি আমার হুকুম মানবে না, তা আল্লাহ তাআলার আযাব তোমাকে পাকড়াও করবে। এজন্য তুমি একা কেন, সবাই মিলে চেষ্টা করলেও মসজিদ কমিটিকে বাধ্য করতে পারবা, তুমি সবাই মিলে চেষ্টা করলেও মুয়াজ্জিনের কণ্ঠ রোধ করতে পারবা, ইমামের কণ্ঠ রোধ করতে পারবা, দুনিয়ার লাইনে তোমার ক্ষমতা থাকতে পারে, কিন্তু মনে রাখো তুমি এই যে রোধ করতেছো, এই রোধ নয়। ঠিক না ঠিক না বলেন? আল্লাহ যদি আল্লাহর আওয়াজকে উঁচা করতেই চায়, আল্লাহ আমাদের মুহতাজ নয় যে মানুষ দিয়ে আল্লাহর আওয়াজ শুনতে হবে। আল্লাহ এটার মুখাপেক্ষী না। আল্লাহ চাইলে নিকৃষ্ট প্রাণীর জবান খোলাইয়াও, কুকুরের জবান থেকেও আল্লাহর ডাক আল্লাহ শুনতে চাইলে পারে। পারে না? পারে না? আল্লাহ মোরগের জবান থেকে আল্লাহর ডাক শুনতে চাইলে পারে। আল্লাহ বিড়ালের জবান থেকে আল্লাহর ডাক শুনতে চাইলে পারে। সাপের জিহ্বা থেকে আল্লাহর ডাক শুনতে চাইলে পারে। পারে না? পারে না? বলে আল্লাহ তোমার আমার মুহতাজ না। তা আল্লাহ তাআলা আমাদেরকে কুওয়াতে নাতিকা দিছে, কথা বলার শক্তি দিছে। পৃথিবীর কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা এরকম সুন্দর কথা বলার শক্তি দেননি। আমাদেরকে দিছে কেন? যে বান্দা তোমাদেরকে আমি বড় ভালোবাসা, বড় আদর করে, বড় মোহাব্বত করে বানাইছি। সাপ, বিচ্ছু, পোকামাকড়, হিংস্র থেকে হিংস্র প্রাণী, রয়্যাল বেঙ্গল টাইগার আর বাঘ ভাল্লুক, এগুলো আমি হাতির মতো দেহওয়ালা, এদেরকে আমি মোহব্বত করে, ভালোবাসা, আদর করে বানাই নাই। আমি তোমাদেরকে বানাইছি। এই ছোট ছোট মানুষগুলো, এই সাদা কালো মানুষগুলো, চিকন মোটা মানুষগুলো, এই মানুষগুলোকে আমি আল্লাহ বড় মোহব্বত করে বানাইছি। আর তোমাদেরকে কুওয়াতে নাতিকা দিছি, বাক শক্তি দিছি, কথা বলার শক্তি দিছি। আল্লাহ তাআলা কত রহম করছে দেখেন। আল্লাহ তাআলা কত রহম করছে। এত মানুষের মধ্যে প্রায় 700 কোটি পৃথিবীতে, এর চেয়েও বেশি, তার চেয়ে বেশি মানুষ, কিন্তু আল্লাহ তাআলা আমাদের এক কণ্ঠের ভিতরে এমন এক মেডিসিন প্রয়োগ করছে, এমন এক মেশিন আল্লাহ তাআলা ফিট করছে যে একের কণ্ঠের সাথে আরেকের হুবহু কণ্ঠ মিলে না। ঠিক না ঠিক না? যদি মিলতো কি বিপদ হইতো। রাতের বেলা চোর আইছে, তাই না, ডাকাই দিয়েছে, যদি কণ্ঠ যদি এক থাকতো তো ডাকাত তো বাড়িওয়ালার কণ্ঠ এক থাকলে বাড়িওয়ালার কথা করে ডাকাত ঢুকে যেত। ঠিক না ঠিক না? হ্যাঁ, তো বুঝতো না তো কে আসছে, মনে করতো আমার বাড়িওয়ালাই আসছে। এই কথা ঠিক না ঠিক না? পেঁয়াজ বাঁচতো কি বাঁচতো না? হ্যাঁ ভাই, আল্লাহ তাআলা কত 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 রকম বিনিয়োগ আল্লাহ তাআলা আমাদের জন্য করছে। এজন্য দোস্ত আল্লাহ তাআলা বলে যে তোমাদেরকে বানাইছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর কোনো কাজ নাই, এই একটাই কাজ। তোমাদের কাজ হলো আমি আল্লাহর বন্দেগী করবা, আমি আল্লাহর হুকুম পুরা করবা, আদেশগুলো মানবা, নির্দেশগুলো ছাড়বা, আমার আওয়াজকে বুলন্দ করবা, আমার মত মতো চলবা, আমার বাতলানো পথে চলবা, আমার দেখানো রাস্তায় চলবা, আমার মর্জি মতো, মানসা মতো চলবা। যদি তুমি আমাকে বানাইতে পারো, আমাকে রাজি করতে পারো, আমাকে খুশি করতে পারো, তাহলে কে বেজার হইলো, কে খুশি হইলো দেখার দরকার নাই। যে তু মেরা, তু সব মেরা, খলক মেরা, জমি মেরি। जो तू मेरा तू सब मेरा, खल्क मेरा जमी मेरी। अगर एक तू नहीं मेरा तो कोई शई नहीं मेरी। যদি এক জায়গায় বাপ লাগানো যায়, এক জায়গায় খাতির লাগানো যায়, এক জায়গায় প্রেম লাগানো যায়, এক জায়গায় রাজি করা যায়, তো দুনিয়া আমার। ঠিক না ঠিক না? বলে দুনিয়া আমার, সূর্য আমার, চন্দ্র আমার, গাছ আমার, সভাপতি আমার, সেক্রেটারি আমার, তাম দুনিয়ার সব কিছু আল্লাহ তাআলা আমার তাবে বানাই দেবে যদি আমি মালিকের রাজি করতে পারি। ঠিক না ঠিক না? বলে মালিককে যদি বেজার করো, মালিক যদি বেজার হয়ে যায়, স্রষ্টা যদি বেজার হয়ে যায়, এই সৃষ্টির প্রেমে পেরে আর কতদিন? যতদিন স্বার্থ আছে সম্পর্ক আছে। ঠিক না ঠিক না? বলেন শিল্পপতির যতদিন টাকা আছে ততদিন শিল্পপতি, আর টাকা নাই বাইরে হয়ে দেখো দুনিয়া কেমন। ঠিক না ঠিক না? বলেন হ্যাঁ, সর্বলাইনে
সর্ব লাইনে আপনি যে লাইনেই ধরে নেন, সব লাইনেই। কিন্তু যে অসহায় গরিব, দিন আনে দিন খায়, দিন মজুর, শ্রমিক, কামার কুমার, তাঁতি চাষি, এদের দেখবেন অর্থ নাই, যদি আল্লাহ কবুল করে, আল্লাহর সাথে প্রেম হয়, ভালোবাসা হয়, তাহলে সুখ শান্তি দুনিয়ার মধ্যে একটা নকল জান্নাতে আছে। ঠিক না? ঠিক না বলে? হ্যাঁ ভাই, টাকাওয়ালা যে টাকা হইলেই যে দোষ তা না, বহুত টাকাওয়ালাও এমন আছে, বহুত পয়সাওয়ালাও আছে, পয়সাও আছে, ইখলাসও আছে, পয়সাও আছে, ইমানও আছে, পয়সাও আছে, দিনদারিও আছে। আছে না নাই? এমন পয়সাওয়ালাও আছে। আছে না নাই? হ্যাঁ ভাই, এজন্য আমাদের কাজ হলো এক জায়গায় বাবলা গানো, মালিকরে খুশি করা।